ইসরায়েলি হামলায় ৩ সন্তান ও ৪ নাতি-নাতনি হারালেও বন্ধ হবে না যুদ্ধবিরতির আলোচনা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এই নেতার দাবি, ফিলিস্তিনিদের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে। এ সময় নিজের সন্তানরা হামাসের যোদ্ধা ছিল না বলেও দাবি জানান তিনি। হানিয়ার অভিযোগ, গাজায় যুদ্ধবিরতি আলোচনা প্রক্রিয়া ভেস্তে দিতে চালানো হয়েছে এই হামলা। হামাসের রাজনৈতিক শাখার প্রধান সন্তান হারানোর পর ইসরায়েলের সাথে চলমান যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান বদলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেসব শঙ্কা উড়িয়েই দিলেন হানিয়া। তার দাবি, এখনও আলোচনা এগিয়ে দিতে চায়। طبعا هذه ادعاءات كاذبة নিজেদের অপরাধ ঢাকতে মিথ্যে বলছে ইসরায়েল। তাদের দাবি ভিত্তিহীন। কেউ কিভাবে শিশু সন্তানদের নিয়ে অপারেশনে যেতে পারে? তারা ঈদের দিন আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। গাজায় গণহত্যা চালিয়ে বহুবারই মিথ্যা গল্প বানিয়েছে ইসরায়েল। আমার কাছে ফিলিস্তিনিদের স্বার্থ সবার আগে, আর আমার সন্তানরাও এই ফিলিস্তিনিদেরই অংশ। আমরা এখনো চুক্তির জন্য তৈরি। وهم বন্দি বিনিময় চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। হামাসের সাথে চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। বৃহস্পতিবার জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিপুল ইসরায়েলি। জিম্মিদের জীবিত ফেরত পাওয়া নিয়েই শঙ্কায় স্বজনরা। 6 মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা। গেল 7 অক্টোবর 2.5 শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। ধারণা করা হচ্ছে বর্তমানে 133 জন জিম্মি রয়েছে হামাসের কাছে।